হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি আর একটি নতুন রেসিপি নিয়ে, চিকেন রেজালা। তো এই রেসিপিটা তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো কিভাবে করতে হয়। তো চলো তোমাদের দেখাই। প্রথমেই আমি চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এটা উইথ বোন চিকেন, প্রায় 1 কেজির মতো আছে, 1 কেজির বেশি হবে। প্রথমে চিকেনটা ম্যারিনেট করে নেবো। 1 চামচ আদা রসুনের পেস্ট দিলাম, একটু ফ্যাটানো টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। তার সাথে অল্প একটু নুন, গোলমরিচ গুঁড়ো আর অল্প একটু হলুদ এখানে দিতে হবে, আর তার সাথে একটু সাদা তেল। সব কিছু মিশ্রণটি ভালোভাবে মেখে নিতে হবে। চিকেনটা প্রায় 1 থেকে 1.5 ঘন্টা ম্যারিনেট করে রাখলে ভালো হয়, যদি হাতে টাইম থাকে। না হলে আধ ঘন্টা করলেও কোনো অসুবিধা নেই। তো চিকেনটা এখন আমি রেস্টে রাখবো প্রায় 1 ঘন্টা। এদিকে একটা পেস্ট করে নিতে হবে। এখানে কাজু বাদাম আর পোস্ত নিয়েছি। একটু গরম জলে কাজু বাদাম আর পোস্তটা একটু ভিজিয়ে রাখবো, যাতে কাজু বাদামটা নরম হয়ে যায়, পোস্তটাও তাড়াতাড়ি বাটা হয়ে যায়। তো চলো এবার রান্নাটা করি। প্রথমে এই কড়াইতে সাদা তেল, তার সাথে একটু ঘি দিয়ে দিলাম। তেলটা আর ঘিটা গরম হয়ে গেলে তারপর গোটা গরম মশলা ফোড়নে দেবো। তোমরা তোমাদের পরিমাণ মতো ঘি দিতে পারো, অনেকে অল্প পরিমাণে খায় ঘি, তো আমি এখানে বেশি দিইনি, অল্প পরিমাণেই দিয়েছি। আর এই দেখো গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, ছোটো এলাচ, লবঙ্গ সব কিছু দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে 8-10 সেকেন্ডের মতো। একটা খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। ঘি আর তেলের মধ্যে দেওয়া হয়েছে না, একটা অসম্ভব সুন্দর গন্ধ বেরিয়েছে। তারপর পেঁয়াজটা দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এবার পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। আর এখানে দেখতে পাচ্ছ একটা মশলা রেডি করে নিতে হবে। এটা আমার কড়াই ছিল। এটা হচ্ছে মৌরি, গোটা ধনে আর গোটা জিরে আর শুকনো লঙ্কা ভালো করে শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে নিয়েছি। আমার কাছে কড়াই ছিল তাই আমার এটা আর করতে হয়নি। তোমরা এটা করে নিও, করে তারপর রান্না করো, চিকেন রেজালাটা করো। আর অনেকেরই বাড়িতে এই মশলাটা করাই থাকে। তো এবার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, তারপর আমি তার উপর আর 1 চামচ আদা রসুনের পেস্ট দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে নিলাম যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তারপর ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম। এবার ভালো করে চিকেনটা কষতে হবে যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়, কারণ এতেও আদা রসুন দেওয়া আছে। তো ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর কষানোর পরে চাপা দিয়ে একদম মিডিয়াম ফ্লেমে 10 মিনিট রেখে দিতে হবে। এই দেখো কতটা জল বেরিয়েছে। যেহেতু দই দেওয়া আছে ওই জন্য এতটা জল বেরিয়েছে। এবার পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আর নুন দেবো না, কারণ চিকেন ম্যারিনেশনের সময় নুন দিয়েছিলাম, পেঁয়াজ ভাজার সময় নুন দিয়েছিলাম, আর এখন একটু দিয়ে দিলাম, ব্যাস, আর দেবো না। এবার আরও কিছুক্ষণের জন্য চাপা দিয়ে কম আঁচে ফোটাবো। দেখো চাপা খুলে নিলাম। তো দেখো আমার চিকেন একদম সিদ্ধ হয়ে এসছে, প্রায় 80% সিদ্ধ হয়ে গেছে। দেখো চিকেন থেকে তেল বেরিয়ে এসেছে। তো এখন আমি ওই বেটে রাখা কাজু আর পোস্ত পেস্টটা দিয়ে দেবো, দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। কাজু আর পোস্ত পেস্টটা দেওয়ার পর দেখো কালারটা একদম চেঞ্জ হয়ে গেল, কালারটা আরও সুন্দর হয়ে গেছে, তাই না? তোমরা কিন্তু বাড়িতে এটা বানিও এবং কেমন হলো সেটা কিন্তু আমাকে বলো। তারপর ওই ভেজে রাখা যে গরম মশলাটা সেটা 2 চামচ দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে
প্রায় 5 মিনিটের মতো একদম লো ফ্লেমে চিকেনটা আর একটু চাপা দিয়ে ফোটাবো। একটা অসম্ভব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, তোমাদের কি বলবো, ভীষণ সুন্দর। এই দেখো আমার চিকেন রেজালা একদম কমপ্লিট। তো নামানোর আগে একটু ঘি, আর ঘিটা তোমরা দিতেও পারো নাও দিতে পারো, যেহেতু প্রথমে দেওয়া হয়েছে তো নাও দিতে পারো, আমি একটু দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম একটু চেরা কাঁচা লঙ্কা, কারণ কাঁচা লঙ্কার একটা সেন্ট আসে না, তো লাস্টে এটা দিলে না একটা খুব সুন্দর গন্ধ বেরোয়। আর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। ব্যাস, আমার কমপ্লিট আজকের রেসিপি চিকেন রেজালা। তো কেমন লাগলো তোমাদের এই রেসিপিটা অবশ্যই কিন্তু সবাই জানিও। যদি ভালো লেগে থাকে একটু লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। তো দেখো গ্রেভিটা কত সুন্দর হয়েছে। এটা যত ঠান্ডা হবে তত আরও গাঢ় হয়ে যাবে। আর এই রেজালাটা চিকেন রেজালাটা রুটি, পরোটা আর পোলাও, ফ্রাইড রাইসের সাথে খুব ভালো লাগে। তো আজকে ভিডিওটা এখানেই রাখি, টাটা।